السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله لا نبي بعده. صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم. আল্লাহ তাআলার জন্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা অন্যান্য জুমার ন্যায় এই জুমায় আমাদেরকে নামাজ আদায়ের জন্য মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহররম মাসের আজকে 1 তারিখ। হিজরি সন নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা ছিল, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ করব। গত সপ্তাহে তাগুত সম্পর্কে আলোচনা করেছিলাম, ধারাবাহিক এই আলোচনা চলবে। তাগুত বলতে আমরা আলোচনা যা বুঝেছি যে আল্লাহ তাআলার বাইরে যাকে ইবাদত করা হয়, আল্লাহর কোনো একটা গুণ আল্লাহর বাইরে যার জন্য সাব্যস্ত করা হয় সে তাগুত। আর এর দিকে যারা আহ্বান করে তারাও তাগুত। তাগুত নিজেও তাগুত, তাগুতের সহযোগী যারা তারাও তাগুত। তাগুতের ব্যাখ্যা আমরা শুনেছি যে আল্লাহ তাআলার ইবাদতকে সীমালঙ্ঘন করে অন্য কারো ইবাদত করার নাম তুগয়ান। আজকে বিভিন্ন প্রকার তাগুতের মধ্য থেকে শয়তান নামক তাগুত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শয়তান সম্পর্কে বিভিন্ন তথ্য, শয়তানের সৃষ্টি কোথায়, কখন, কিভাবে, এর কার্যাবলী কি, পদক্ষেপ কি, বোঝার উপায় কি, তা থেকে বাঁচার উপায় কি, আল্লাহ তাআলা সমস্ত কিছুই কোরআনে বর্ণনা করেছেন। তবে বিস্তারিত না, আমাদের যা দরকার সে হিসেবে তিনি আলোচনা করেছেন। আজকে আলোচনার প্রধান বিষয় থাকবে শয়তান একটি তাগুত। কোন কোন গুণের কারণে সে তাগুত? শয়তান শব্দের অর্থ অভিধানে লেখে দুরাচারী, অবাধ্য, দুষ্ট।
শয়তান সম্পর্কে পারিভাষিক অর্থে আমরা বিভিন্ন, বিশেষ করে মান্তিকের কিতাবে দেখি, জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা হাত্তা আল কালবি ওয়াল খিনজির, যে শয়তান এমন একটি আগুনের তৈরি প্রাণী যে বিভিন্ন রূপ, বিভিন্ন আকৃতি ধারণ করতে সক্ষম, এমনকি কুকুরের রূপ ধরতে পারে, শুকুরেরও রূপ ধরতে পারে। আরেক কথায় শয়তান জিন, শয়তান হলো জিন, জিনের যেই পরিচয় শয়তানের সেই পরিচয়। তবে জিন জাতির ভিতর থেকে বিশেষ করে ইবলিস এবং তার অনুসারী যারা রয়েছে এদেরকে আমরা শয়তান হিসেবে চিনি। জিনের ভিতরে ভালো মন্দ দুটোই আছে, তবে ইবলিস কর্তৃক পরিচালিত যে বাহিনী এটাকে শয়তান হিসেবে আমরা চিনে থাকি। ইবলিস শব্দের অর্থ এ সম্পর্কে ডিকশনারিতে পাওয়া যায় মিনাল ইবলাস। ইবলাস শব্দের অর্থ হলো ইয়াস, মানে কাউকে বঞ্চিত করা, বঞ্চিত করে ফেলা। আল্লাহ তাআলার অবাধ্যতা যখন শয়তান দেখালো, আল্লাহর আদেশ মানল না, কোন ব্যাপারে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার ব্যাপারে। তখনই আল্লাহ তাআলা তাকে কি করলেন? আবলাসা, নিরাশ করে দিলেন, বঞ্চিত করে দিলেন, হতাশ করে দিলেন। এখান থেকে ইবলিস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশের আগে তাকে অর্ডার দেওয়া হলো যে তুমি জান্নাতে চলে যাও, তোমার স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস করো, তবে শয়তান থেকে সাবধান থেকো। কার থেকে? এর দ্বারা বুঝতে পারি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগে থেকেই শয়তান ছিল। এর ইতিহাস নিয়ে বহুত কিছুই বলা হয়, বিভিন্ন পুস্তিকা পাওয়া যায় আমাদের দেশে। আশ্চর্যজনক যে এমন ভাবে শয়তান সম্পর্কে লেখা হয়েছে যে কেমন যেন কোরআনে সব বর্ণিত রয়েছে অথবা হাদিসে আছে। তো সহিহ হাদিস এবং কোরআনের ভিতরে শয়তানকে নিয়ে তেমন কিছু পাওয়া যায় না। শুধু শয়তান থেকে তোমরা বাঁচো, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, এগুলি পাওয়া যায়। শয়তান তোমাদের আদি পিতা আদি মাতাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করেছে, চিরদিন ধোঁকা দিতে থাকবে, এই বিষয়গুলি পাওয়া যায়। হাদিসের ভিতরেও তাই শয়তানের কার্যকলাপ নিয়ে বেশি আলোচনা হয়। তো কিভাবে সৃষ্টি করা হলো, কোন দিন সৃষ্টি করা হলো, তারপরে কি হলো, তেমন কিছু এ ব্যাপারে পাওয়া যায় না। এ সম্পর্কে ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের 118 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال كان إبليس من حي من أحياء الملائكة, যে ইবলিস ফেরেশতাদের একটি দলের অন্তর্ভুক্ত ছিল। وكان اسمه الحارث, তার নাম ছিল হারিস। কোন বর্ণনা আসছে আযাজিল। وكان خازنا من خزان الجنة, জান্নাতের যে সমস্ত ভলান্টিয়ার, দায়িত্বশীল, তাদের একজন সে ছিল। وخلقت الملائكة كلهم من نور غير هذا الحي, সমস্ত ফেরেশতাকে তৈরি করা হয়েছে নূর দ্বারা, শুধুমাত্র এই দল, যে দলের ভিতরে ইবলিস ছিল। وخلقت الجن الذين ذكروا في القرآن من مارج من نار, কোরআনে যে জিন সম্পর্কে আলোচনা করা হয়েছে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা। وخلق الإنسان من طين, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। فأول من سكن الأرض الجن, সে ভিত্তিতে পৃথিবীতে সর্বপ্রথম যারা বাস করেছে, বিচরণ করেছে, তারা হলো জিন জাতি। কোন জাতি? জিন জাতি। فأفسدوا فيها,
ওয়াসাফাকুদ দিমা ওয়া কাতালা বা'দুহুম বা'দা। এখানে অবস্থান করার সময় এই জিন জাতি কি করলো? পৃথিবীতে আফসাদু, একদম বিশৃঙ্খলা সৃষ্টি করলো, অরাজকতা, রক্তপাত ঘটাতে লাগলো, একজন আরেকজনকে হত্যা করতে লাগলো। মানে মারাত্মক ধরনের পরিস্থিতি, বলতে গেলে বর্তমানের বাংলাদেশ। ফাবাআসাল্লাহু ইলাইহিম, তখন আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন ইবলিসা ফি জুনদিন মিনাল মালায়েকা, একদল ফেরেশতা সহ ইবলিসকে আমির বানিয়ে পৃথিবীতে পাঠানো হলো, যে শয়তানগুলো মানে জিনগুলোকে তোমরা হত্যা করো। শয়তানের নেতৃত্বে সমস্ত জিনকে মারা হলো। 2-4 জন ওই সাগরের অপর পার মানে চরে, অ্যান্টার্কটিকা দ্বীপ সহ এই ধরনের বড় বড় দ্বীপের কথাই বলতে পারি, যে অন্যান্য বিভিন্ন দ্বীপে চলে গেল, আবার কেউ পাহাড়ের চূড়ায় লুকালো। ফাকাতালাহুম, সবাইকে হত্যা করলো। এই ধরনের অনেক বর্ণনা আছে। একটা বইয়ের ভিতরে ওই দিন পড়লাম, ইবলিসের কাহিনী নামক বই, তাতে অনেক কিছু বলা হয়েছে। এর আগে আমি একটা জিনিস বলে নিই, যে শয়তান সম্পর্কে তো অনেক কিছু শুনি, আমরা এটা কোনটা বিশ্বাস করব? এক বইতে বলা হচ্ছে যে শয়তান প্রথমে জিন হিসেবে পৃথিবীতে ছিল, তো ফেরেশতার মাধ্যমে একে একে 5 বার আল্লাহ তাআলা এই জিন জাতিকে ধ্বংস করলেন। একবার ধ্বংস করেন, আবার তওবা করে ভালো হয়, আবার নষ্ট হয়, এইভাবে কয়বার? 5 বার। লাস্টের বারে যখন সব ধ্বংস করে দেওয়া হলো, অল্প কিছু দূরে পালায় গেল, তখন শুধুমাত্র ইবলিস, ছোট্ট একটা বালক, দেখতে খুব সুন্দর দেখা যায়, ফেরেশতারা মায়া করে তাকে সাথে নিয়ে গেল, প্রথম আসমানে নিল। ফেরেশতাদের মাধ্যমে থাকতে থাকতে, তাদের আমল দেখতে দেখতে এবং তাদের তালিম ও শিক্ষায় সে একদিন ফেরেশতাদের সমস্ত কিছু মুখস্থ করে ফেলল। এত তুখর বেরেনি ছিল যে সমস্ত ফেরেশতার জ্ঞান ইবলিস একাই নিয়ে নিল। তখন সে প্রথম আসমানের সমস্ত ফেরেশতার চাইতে বড় জ্ঞানী হয়ে গেল। ফেরেশতারা তাকে আবেদন করে দ্বিতীয় আসমানে উঠাইয়া দিল। দ্বিতীয় আসমানে ঠিক একই কাহিনী, কিছুদিনের ভিতরেই সমস্ত ফেরেশতার জ্ঞান তার ভিতরে চলে আসলো। সে দ্বিতীয় আসমানের ফেরেশতাদের নেতা হয়ে গেল। তৃতীয় আসমান, এইভাবে যেতে যেতে নাউজুবিল্লাহ এক সময় সে আল্লাহ তাআলার আরশ অবস্থান করল। সালিহিয়া লাইব্রেরি থেকে এটা ছাপানো হয়েছে, আমার কাছে আছে। এই ধরনের আরো বহুত কিছু সেখানে বলা হয়েছে। কিন্তু এখন আমরা কি করব? বক্তারাও খুব সুন্দর সুন্দর তথ্য দেয় এই জিন সম্পর্কে, বিশেষ করে আদমের সৃষ্টি, এই শয়তানের সৃষ্টি, জান্নাতে তাদের ঢোকা, বের হওয়া, আসমানে জমিনে নামা, এই বিষয়ে অনেক তথ্য রয়েছে। তাফসীর ইবনে কাসিরের 117 থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যদি দেখি, অনেকগুলো বর্ণনা তিনি এনেছেন। লাস্টে একটি কথা বলেছেন, দেখেন, قال ابن كثير فهذا الاسناد الى هؤلاء الصحابه مشهور في تفسير السدي ويقع فيه اسرائيليات كثيره। তিনি বলছেন এতক্ষণ পর্যন্ত যে বর্ণনাগুলো আমি তুলে ধরলাম এই শয়তান সম্পর্কে এবং আদমের সৃষ্টি সম্পর্কে, এগুলো আস-সাদি, তাফসীর আস-সাদি নামক কিতাবে আছে। বিভিন্ন সাহাবীর বরাত দিয়ে তিনি উল্লেখ করেছেন। আমিও পড়লাম আজকে যে ইবনে আব্বাস বলেছেন, কতাদা বলেছেন, অমুক বলেছেন, এইভাবে সাহাবীদের নাম। কিন্তু অমুক সাহাবী বলেছেন, রাসূল বলেছেন, এমন একটাও নেই। বলেন আলহামদুলিল্লাহ। এটাই আমাদের বাঁচার উপায়, যে তাফসীর কারক বলতেছেন অমুক সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেছেন। হাদিসের সিস্টেম হলো ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু এই ব্যাপারে যতগুলো বর্ণনা, প্রত্যেকটাই শুধু সাহাবী পর্যন্তই সীমাবদ্ধ, উপরে আর যায় নাই সনদটা। এজন্য উনি বলতেছেন হাউলাইস সাহাবা, যে ফাহাদাল ইসনাদ ইলা হাউলাইস সাহাবা, যে সাহাবীদের বরাত দিয়ে এই ধরনের বর্ণনা, এটা তাফসীরের, বিশেষ করে তাফসীর আস-সাদি নামক কিতাবে রয়েছে। ওয়ায়াকাউ ফীহি ইসরাঈলিয়াত কাসীরা। ইবনে কাসির ওয়ালা বলতেছেন, তবে আমি বলছি
এগুলোর ভিতরে ইহুদি খ্রিস্টানদের বানানো ঘটনায় ভরপুর। ইসরাইলিয়াত মানে ইহুদি খ্রিস্টানদের বানানো কাহিনী। তিনি বলছেন দুটো দিক হতে পারে, যে এই তাফসীরগুলোতে বর্ণনা কিভাবে আসলো এই সাহাবীদের বরাত দিয়ে। তিনি বললেন দুটো কাজ হতে পারে, দুটো দিক। এক নম্বর কারণ যে এটা সাহাবীদের কথাই না, তাদের নামে বানিয়ে বলা হয়েছে। দুই নম্বর, আন্নাহুম আখাযু মিন বাদিল কুতুবিল মুতাকাদ্দিমা, পূর্ববর্তী ধর্মের যে সমস্ত গ্রন্থ রয়েছে বিকৃত তথ্য কি ঠিক আছে, সেগুলোর সব সংস্কার করতে করতে একদম তাহরিফ তাবদীল, তার মানে পরিবর্তন পরিবর্ধন করতে করতে তার আর কিছু নাই, নামটা পর্যন্ত কিন্তু নাই। এখন নাম কি? বাইবেল। আসল নাম ছিল কি? তাওরাত, ইনজিল, এই ধরনের নাম সব বাদ দিয়েছে তারা। তিনি বলছেন ওই ধরনের কিতাব থেকে বর্ণিত হতে পারে। এ ব্যাপারে আরেকটু আমরা দেখি, হযরতে আদম আলাইহিস সালাম সম্পর্কে এখানে আমরা শুনে থাকি যে জান্নাতে হযরতে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন অথবা ঘুরছেন, হাওয়াকে হঠাৎ খুঁজে পেয়েছেন। আর এক বর্ণনা আসছে যে আদম ঘুমানো, ঘুম থেকে উঠে দেখে হাওয়া তার পাশে শোয়া, বিভিন্ন বর্ণনা। তখন তাকে তিনি ধরতে গেলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন যে বিবাহ করতে হবে। বললেন বিবাহ কি সিস্টেম? এই সিস্টেম, মহরানা দিতে হবে। মহরানা কি? আমার কাছে তো কিছুই নাই। বললেন রসুলের উপরে দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার না কতবার, তাহলেই তোমার মহরানা আদায় হয়ে যাবে। শুনি না এই ধরনের কথা, খুব আবেগী কথা। কিন্তু বিষয় কি, আবেগ হোক আর যাই হোক, আল্লাহর নামে হোক আর রসুলের নামে হোক, এটা প্রমাণিত হলে বিশ্বাস করা যাবে, না হলে বিশ্বাস করা যাবে না। হাদিসের নামে জালিয়াতি নামক গ্রন্থে 233 নম্বর পৃষ্ঠায় যে ইবনে কাসিরের কাসাসুল আম্বিয়া নামক যে কিতাব রয়েছে, 1 নম্বর খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় কথাগুলো রয়েছে। আমাদের মধ্যে বহুল প্রচলিত কথা যে আদম গন্ধম গাছের ফল খেয়েছিলেন, এটা একটা কথা। কথাটি একেবারেই ভিত্তিহীন এবং কোরআন বা হাদিসে কোথাও তা নেই। আদম ও হাওয়াকে আল্লাহ একটি বিশেষ বৃক্ষের নিকট গমন করতে নিষেধ করেন, পরবর্তীতে তারা শয়তানের প্ররোচনায় এই বৃক্ষ থেকে ভক্ষণ করেন। কোরআন ও হাদিসে বিভিন্ন স্থানে কথা বলা হয়েছে, কিন্তু এই বৃক্ষ বা ফলের নাম কোথাও উল্লেখ নেই। আমি নিজে আজকে অনেকগুলো হাদিস পড়ে দেখলাম, কেউ বলতেছেন আঙ্গুর ফল, কেউ বলতেছেন তিন মানে জলপাই ফল, কেউ বলতেছেন জান্নাতের অন্য কোনো গাছ, আবার কেউ বলতেছেন গম। গমটা একদম মানে নিম্নমানের, এই ব্যাপারে রায় খুব কম। অথচ আমরা বলি গন্ধম ফল। গন্ধম কিন্তু উর্দু শব্দ, এর অর্থ হলো গম, আমরা জানি না। গন্ধম যাতে হয় সেটা কি গম গাছ বলা হয়? আমরা গাছ বলি? এটা তো একটা ছোট্ট উদ্ভিদ, ঘাসের পর্যায়ে পড়ে, এটাকে তো গাছ বলা হয় না। গ্রাম দেশে অনেকে ঢাকা থেকে গিয়ে জিজ্ঞাসা করে যে ধান গাছ দিয়ে কি কাঠ বানানো যায়, খাট বানানো যায়? ধান গাছ বললে তো এরকম প্রশ্ন আসবেই, এটা তো ধান গাছ না। যাই হোক, গন্ধম বৃক্ষ দেখেন, ওই বইয়ের ভিতরে সুন্দর একটি গল্প লিখছে ওই সালিহিয়া লাইব্রেরি থেকে, যে হযরত হাওয়া তিনি জান্নাতে ঘুরতেছিলেন, তো ইবলিস আগে থেকে ওত পেতে গন্ধম গাছের উপরে ময়ূরের ছুরক ধরে উঠল, উঠে বসে বসে এই গন্ধম ফল খেতে লাগলো। পাশ দিয়ে যখন হাওয়া যাচ্ছিল সে বলল, আয় হা, কি মজার গাছ, কি মজার ফল, কি সুস্বাদু, এটা যে একবার খাবে জান্নাতে চিরদিন সে থাকবে। মানে লোভ দিচ্ছে হাওয়া আলাইহিস সালাম। এরকম করতে করতে হাওয়ার ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি হলো, সে দাঁড়িয়ে গেল, টপ করে একটা ফল হাওয়ার হাতে দিল, সে বেখেয়ালে খেয়ে ফেলল। দেখেন আজগুবি কাকে বলে। আচ্ছা, গম গাছের উপরে একটা ময়ূর বসতে পারে? মানে বলতে মনে চাইলো আর বলে দিলাম, হয়ে গেল ঘটনা। গন্ধম বৃক্ষের উপরে ময়ূর বসা। আর গমে যদি বসেন, হাওয়া তো কত লম্বা,
বডি তো অনেক বড় ছিল, 60 জিরাও আসছে। হযরত আদম আলাইহিস সালাম অনেক লম্বা ছিল, 60 হাতের আলোচনা আসে। যাই হোক, তাহলে সেই হাওয়া তো তিনিও লম্বা ছিলেন নাকি? তো এই গম বৃক্ষে বসা, এখন বলতে পারেন জান্নাতের গম গাছও বড়, জান্নাতের তাহলে ময়ূরও তো বড়, বড় না? গম গাছ যদি জান্নাতের গম গাছ বড় হয়, তাহলে দুনিয়ার ময়ূরের চেয়ে জান্নাতের ময়ূরও তো বড় হবে। কোথায় যাবেন সেটা নিয়ে আপনি? আরো বিশাল কারবার দাঁড়াবে। আল্লাহ হেফাজত করুক। পরবর্তী যুগে মুফাসসিরগণ বিভিন্ন গাছের নাম বলেছেন। ইহুদিদের মধ্যে প্রচলিত ছিল যে আদম গন্ধম, তার মানে গম গাছের ফল ভক্ষণ করেন। কেউ বলেছেন আঙ্গুর, কেউ বলেছেন খেজুর, আবার কেউ বলেছেন তিল। এগুলি সবই আন্দাজ কথা, হাদিসে এই বিষয়ে কিছুই বলা হয়নি। মুমিনের দায়িত্ব হলো এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা, গাছের বা ফলের নাম জানা কোনো উদ্দেশ্য নয়। সর্বাবস্থায় সকল মানবীয় মতামতকে আল্লাহ বা তার রাসূলের কথা বলে মনে করা যাবে না। বিষয়টা স্পষ্ট হয়ে গেল। এরপরে মহারণা বিষয়। কোরআনের বাহ্যিক বর্ণনা থেকে বোঝা যায় আদম আলাইহিস সালামের জান্নাতে প্রবেশের পূর্বেই হাওয়াকে সৃষ্টি করা হয় এবং উভয়কে একত্রে জান্নাতে থাকার নির্দেশ দেওয়া হয়। وَإِذْ قَالَ رَبُّكَ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْهَا। স্পষ্ট, আমি বললাম হে আদম, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে যাওয়ার পরে হাওয়ার সৃষ্টি না আগে? বোঝা যাচ্ছে একসাথেই তৈরি। বিভিন্ন আয়াতের মাধ্যমে বোঝা যায় হযরত আদম থেকে হাওয়ার সৃষ্টি। এটা সত্য হতে পারে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে কোন বর্ণনা 40 দিন, কোন বর্ণনা 40 বছর আরশের নিচে আল্লাহ তাআলা ফেলে রেখেছিলেন, রূহ দেন নাই। রূহ যেদিন তিনি দিলেন, সেদিন রূহ মাজা পর্যন্ত আসতে না আসতেই এটুক তো পুরা বডি হয়ে গেছে, গোশত মাংস হয়ে গেছে, বল পেয়েছেন। তিনি দাঁড়ানোর জন্য চেষ্টা করেছেন, বাকি অর্ধেকটা এখন অবশ মাটি, এখন ওটা ঠনঠনে মাটি। আদম আলাইহিস সালাম পড়ে গেছেন। তখন আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু মিন আজাল, যে মানুষকে সৃষ্টি করা হয়েছে বড়ই তাড়াহুড়া থেকে। মানে দেখেন কি তাড়াহুড়া, এখন পর্যন্ত পুরো বডিটা রূহ বা প্রাণ পায়নি, এর আগে সে দাঁড়ানোর জন্য তৈরি। যাই হোক, এই ঠনঠনে দেহ যখন ছিল, শয়তান সম্পর্কে বর্ণিত আছে যে সে এটার ভিতরে ঢুকতো, এই বডির ভিতরে, এরপরে পা দিয়ে খোঁচা মারতো, ঠনঠন আওয়াজ হতো। মিন সালসালিন কাল ফাখার এর ব্যাখ্যায় বলা হয়, কিন্তু বিস্তারিত হাদিসে সম্পর্কে তেমন কিছু পাওয়া যায় না। কিছু বর্ণনায় আসে আদম আলাইহিস সালামের বিবাহ সম্পর্কে বলা হয় মহারানা দিয়ে দাও, তোমার বিয়ে হয়ে যাবে। এই বিষয়টি স্পষ্ট কোন জায়গায় পাওয়া যায় না। পাওয়া যায় না মানে কি যায়, আপনি তাফসীর ইবনে কাসিরের ভিতরেও পাবেন। আজকে আমি দেখালাম যে সমস্ত বর্ণনা এর অধিকাংশ ইবনে কাসির ওয়ালা উল্লেখ করে বলছেন যে এগুলোর কোনো ভিত্তি নাই, হয়তো বানোয়াট অথবা আগের পূর্ববর্তী ধর্মের কিতাব থেকে গ্রহণ করা হয়েছে। পূর্ববর্তী ধর্ম গ্রহণ থেকে যা কিছু গ্রহণ করা হয়, ধর্মগ্রন্থ থেকে, এ সম্পর্কে ইসলামের মত হল লা নুকাযযিবুহু ওয়া লা নুসাদ্দিকুহু। এটা আমরা বিশ্বাসও করতে পারি না, অস্বীকারও করতে পারি না, কারণ এটা এখন আর সঠিক নাই, বিকৃত হয়ে গেছে। কোরআন হাদিসে যা আছে এর সাথে মিললে মানতে পারি, না মিললে সেটা আমাদের মানার কোনো অধিকার নেই। ব্যাস, ওটা শোনাই যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবায়ে কেরাম তাওরাত নিয়ে এসেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন তাওরাত কিতাব এনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন কত সুন্দর বর্ণনা, এই বলে পড়া শুরু করছেন। আবু বকর পাশে বসা, তিনি তাকায় দেখতেছেন যে ওমরের এই তাওরাত পড়ার দৃশ্য দেখে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রেগে যাচ্ছেন যে তার চেহারা লাল হয়ে গেছে। থপ করে তিনি ওমরকে খোঁচা দিয়ে বললেন, দেখছো না রাসূলের চেহারার দিকে? ওমর তাকায় দেখে অবস্থা খারাপ, রাসূল একদম গরম হয়ে গেছেন, রাগান্বিত অবস্থার চেহারা তিনি দেখে তাড়াতাড়ি বন্ধ করে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আর এক বর্ণনা আসছে রাসূলা।
যে ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম আছি, আল্লাহকে মানি, ইসলামকে মানি, আপনাকে নবী মানি, এ সব ছেড়ে দিলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। তখন আল্লাহ নবী বললেন, দেখো এই কোরআন পড়ার পরে তুমি সে তাওরাত পড়ছো, জেনে নাও এই আমার নবুয়তির পরে, এই কোরআনের পরে যদি মূসা বা ঈসাও থাকতো, তারাও এই কোরআন অনুসরণ করত। তার মানে পিছনে সমস্ত কিছু রহিত করা হয়ে গেছে, ওই ধর্ম রহিত, তার বিধান রহিত, গ্রন্থগুলো রহিত, অকেজ আর গ্রহণ করা যাবে না। পৃথিবীতে অবতরণ সম্পর্কে বলা হয় যে এশিয়ায় নাজিল হলেন হযরত আদম, শ্রীলঙ্কার অমুক জায়গায়, ভারতের অমুক পাহাড়ে, আবার বাবের রহমতে, আরাফার ময়দানে, বিভিন্ন জায়গার নাম বলা হয়, শেষ নাই। যার যা মনে চাইছে তাই বলেছে, এ সম্পর্কে কোরআন হাদিসে কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ইবলিস সে জান্নাতে ঢুকতে চাচ্ছে, কিভাবে ঢুকবে সুযোগ পায় না। তো দেখে একটা ময়ূর ঢুকতেছে, ময়ূরকে বলতেছে, ময়ূর ভাই আমাকে যদি একটু সহযোগিতা করতা, জান্নাতে ঢুকবো। ময়ূর বলে, না আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না, তুমি মারদুদ শয়তান। তবে আমার বন্ধু আছে একটা সাপ, সে সাপকে আমি বলে দেখতে পারি সে সহযোগিতা করে কিনা। তো সাপকে বললো যে আমাকে খুব অসহায়, জান্নাতের গেটে অপেক্ষা করতেছে, তো তুমি তাকে একটু ঢুকাও। সাপ গিয়ে করলো কি, হা করলো আর বললো, আমার মুখে তুমি ঢোকো, তোমাকে গোপনে নিয়ে যাই, ফেরেশতারা দেখবে না। এইভাবে সে ঢুকলো। তাতে কি হলো যে সাপের মুখে সুগন্ধি ছিল, মেশকাম্বারের চাইতো সুগন্ধিময়, সুগন্ধি ছড়াতো সাপের মুখ দিয়ে। এই ঘটনার পরে তার মুখে এই সুগন্ধির পরিবর্তে বিষ চলে আসলো। আর এই সাপ কিভাবে ঢুকলো, ময়ূরের পা পেঁচিয়ে তারপরে ঢুকছে, ময়ূর উঠছে। তো ময়ূরের পা ছিল খুবই সুন্দর, এই কাজ করার পরে পা কালো হয়ে গেল। আপনারা দেখবেন ময়ূরের পা কিন্তু তেমন সুন্দর না। কত আজগুবি কথা, একটু খেয়াল করে দেখেন। সাপের সাথে আবার ময়ূরের বন্ধুত্ব হবে কেন? আবার সাপের মুখে করে তারপরে শয়তানের যাওয়া লাগবে কেন? শয়তানকে আল্লাহ বলেছেন তুমি বের হয়ে যাও, এরপরে জান্নাতে কিভাবে ঢুকলেন এই বিষয়টা অস্পষ্ট, আমরা বলতে পারি না, এটা আমরা বলতে পারি না। তবে এমনও হতে পারে যে বের হওয়ার আগেই ঘটনাগুলো ঘটে গেছে, বের হওয়ার আগেই ঘটনাগুলো ঘটে গেছে। যাই হোক, দেখেন সাপের মুখে সুগন্ধি ছিল, এখন হয়ে গেল বিষ। এটা কিন্তু মিলল না ঘটনার সাথে। সুগন্ধির পরিবর্তে দুর্গন্ধ আসা দরকার ছিল, ঠিক না বেঠিক? যে আগে ছিল সুগন্ধি, এখন হয়ে গেল দুর্গন্ধ, কিন্তু তা না হলো বিষ। ঘটনা মনে পড়ে যায়, একজন আর একজনকে বলতেছে তোর মাথায় কি? পান ধরি তোর কান। খুব লজ্জা বাড়িতে গেছে, স্ত্রীকে বলতেছে আর আমি বাজারে পান বিক্রি করতে যাব না। কেন? আমাকে তো এইভাবে অমুক অপমান করেছে। মনে যাচ্ছে আমি একটা বুদ্ধি শিখাই দিচ্ছি, এর চেয়ে বড় অপমান তার হবে। যে ও কি বিক্রি করে? ও সুপারি বিক্রি করে। আচ্ছা জিজ্ঞাসা করো মাথায় কি? ও বলবে সুপারি। তুমি বলবা আমি তোর দুই কান ধরি। এইভাবে জব করতে করতে আসতেছে, তো হঠাৎ ওর মাথায় আসলো ওর কান ধরলে কি হবে? বোকা মানুষ তো। একটা কাজ করি, তো বলতে তোর মাথায় কি? বলে সুপারি। তোর কানে বান্ধি ঢেকি। কান ধরে একটা আমার ক্ষতি করতে পারবো না, বড় একটা ঢেকি বাঁধে দিলে আর কানটা কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে, ব্যথা পাবে। আসলে কিন্তু মিলে নাই। তো সুগন্ধির পরিবর্তে দুর্গন্ধ, এটা আসতে পারতো, আসলো বিষ। ওই গল্পের মতো, আল্লাহ হেফাজত করুক। এই ধরনের বহুত ঘটনা আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে রীতিমতো সিরিজ আকারে এই বানোয়াট হাদিস, বানোয়াট ঘটনা শোনাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইবনে কাসির এই তাফসীর কারকের আলোচনা মতে আমরা বুঝলাম যে ইবলিস সম্পর্কে অনেক বানোয়াট কথা রয়েছে। আল্লাহ আমাদের সেগুলো থেকে হেফাজত করুক। ইবলিস কিসের দ্বারা তৈরি এটা আমাদের উদ্দেশ্য না। আল্লাহকে বলেছেন একটু ফিকির করে দেখো তো ইবলিসকে কিভাবে আমি বানালাম। এ কথা আল্লাহ বলেননি, বলেছে ইন্নাহু লাকুম আদুউন মুবিন, তোমাদের স্পষ্ট শত্রু, তার থেকে বেঁচে থাকো।
ইবলিস সম্পর্কে বলা হয় সে ফেরেশতা ছিল, কেউ বলে জিন ছিল। আসলে বিষয়টা কি? ফাসাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস, এই আয়াত থেকে দলিল দেয় একদল যে তিনি ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিলেন, কারণ আল্লাহ অর্ডার করলেন ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য। ফেরেশতারা সবাই দিল, ইবলিস দিল না। তাহলে বোঝা গেল ইবলিসও এই আদেশের অন্তর্ভুক্ত ছিল। এবং আল্লাহ বলছেন যে ইল্লা ইবলিস, যে সবাই সিজদা দিল, ফেরেশতারা সবাই সিজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। তার মানে ইবলিসও ফেরেশতাদের অন্তর্ভুক্ত। এখানে ইস্তেসনার কায়দা হিসেবে তারা বলতেছেন, কিন্তু অধিকাংশের মত না, সে জিন থেকে ছিল। 1 নম্বর দলিল কোরআনে সূরা কাহফের ভিতরে আছে, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি, সে জিনের অন্তর্ভুক্ত ছিল, জিন জাতি থেকে একজন ছিল, ফলে সে তার রবের আদেশ থেকে ফসকে গেল, আদেশ অমান্য করল। আরেকটা দলিল, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, আল্লাহ বলতেছেন এই ইবলিস শয়তানকে এবং তার পরিবারকে আমার বাইরে তোমরা অভিভাবক বানাচ্ছ। তাহলে একটু খেয়াল করবেন যে ফেরেশতাদের কিন্তু সন্তান সন্ততি বিবাহ কিছুই নাই, কিন্তু শয়তানের আছে। এখানে আল্লাহ বলছেন যে এই ইবলিসকে এবং তার পরিবার বর্গকে তোমরা আমার বাইরে অভিভাবক রূপে গ্রহণ করতে চাও। বোঝা গেল ইবলিসের পরিবার আছে নাকি নাই? আছে, তাহলে সে ফেরেশতা হতে পারে না। আর স্পষ্ট কানা মিনাল জিন্নি শব্দ আসতেছে। তবে অনেকে বলতে চান যে ফেরেশতাদেরই একটা উপশাখা, তার নাম জিন, কারণ এদেরকে খাজানুল জিন বানানো হয়। জান্নাতের দেখভালের দায়িত্ব দেওয়া হয়, এই জন্য এদেরকে জিন বলা হয়। আল্লাহ তাআলাই ভালো জানেন, তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তো মুফাসসির নিজেই বলতেছেন আল্লাহই ভালো জানেন, তা আমরা কি বলবো? এটাই বলবো। এবার সামনে আগে শয়তান কিভাবে তাগুত। 1 নম্বর, শয়তান নিজের ইবাদতের দিকে মানুষদেরকে কি করে? আহ্বান করে। আর যে নিজের ইবাদতের কথা বলে আল্লাহর বাইরে, সেই তাগুত। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে বনি আদম, তোমাদেরকে কি আমি এই অঙ্গীকার করেছিলাম না? এই অঙ্গীকার তোমাদের কাছ থেকে কি আমি নেই? আল্লাহ তা'বুদুশ শাইতানা, যে তোমরা শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের স্পষ্ট শত্রু। তাহলে বোঝা গেল সেও চায় যে আমার ইবাদত করা হোক। এখন প্রশ্ন, শয়তানের তো আমরা ইবাদত করি না, আসলে অনুসরণ করা এটাই ইবাদত। শয়তান বলে মূর্তির পূজা করো, তাই আমরা করি। মূর্তির ইবাদত করো, তাই আমরা করি। অমুকের ইবাদত করো, তাই আমরা করি। ঠিক না ঠিক? এইভাবেই আসতেছে যে তার অর্ডারে আমরা গায়রুল্লাহর ইবাদত করতেছি, কেমন যেন তার ইবাদত করতেছি। আর ইবাদতের অর্থ হলো আদেশ মান্য করা, অনুসরণ করা, সেটা তো আমরা করছি। পরের আয়াতে স্পষ্ট আসতেছে যে শয়তান গায়রুল্লাহর ইবাদতের দিকে ডাকে, এই ভিত্তিতে শয়তান তাগুত। শুরুতে আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, যখন সব কাজ ফয়সালা হয়ে যাবে, বিচার কার্য যেদিন পরিপূর্ণ হয়ে যাবে, জাহান্নামীদের জন্য জাহান্নামের অর্ডার হবে, জান্নাতীদের জন্য জান্নাতের অর্ডার হবে, তখন শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে অঙ্গীকার করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদাল হাক্কি, সত্য প্রতিশ্রুতি, ওয়া ওয়া'আদতুকুম, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ফাআখলাফতুকুম, সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করিনি, ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো অধিকার ছিল না, ইল্লা দা'উতুকুম, শুধুমাত্র তোমাদেরকে আমি বিভিন্ন কাজের দিকে আহ্বান করেছি, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার সেই ডাকে সাড়া দিয়ে তা করেছো, ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, অতএব তোমরা আমাকে আজকে তিরস্কার করো না, বরং নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বিমুসরিখুকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদের উদ্ধারে কোনো সহযোগিতা করতে পারবো না, তোমরা আমাকে উদ্ধার করতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে যে তোমরা আমাকে কেন্দ্র করে শিরিক করতে, সে সমস্ত কিছু আজকে আমি অস্বীকার করছি। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, আর জেনে নাও আজকে জালেমদের জন্য একদম যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। শয়তানের বক্তব্য।
সূরা ইব্রাহিমের ভিতরে স্পষ্ট আসলো কিয়ামতের দিন জাহান্নামীরা সব যাবে, যে তোমার কারণে আজকে আমরা বিপদগ্রস্ত, আমরা আজকে বেদাতি, আজকে আমরা শিরিকওয়ালা মুশরিক হয়ে গেছি, আমাদের সব শেষ। এইভাবে গালিগালাজ যখন শুরু করবে, শয়তান একটা ভাষণ দিবে, সমাপনী ভাষণ। শুনে নাও, আমার কোনো দোষ না, শুধু তোমাদেরকে ডাক দিয়েছিলাম, লোভ দেখিয়েছিলাম যে এই করো এই লাভ হবে, এই করো এই লাভ হবে, মজা আর মজা। নেক্সুরতে ধোকা দিয়েছি, বৎসুরতে ধোকা দিয়েছি, বিভিন্ন ভাবে তোমাদেরকে যৌন লিপ্সা দিয়ে দিয়েছি, দুনিয়ার মোহ দিয়ে দিয়েছি, ক্ষমতার মোহ দিয়ে দিয়েছি, জিব্বার লিপ্সা দিয়ে দিয়েছি, যেভাবে পারার। তোমরা আমার ডাকে কেন সাড়া দিলা? স্পষ্ট আল্লাহ বলে দেন নাই আমি তোমাদের শত্রু? কোরআন স্পষ্ট থাকার পরও মেনেছো কেন? অতএব আমাকে তিরস্কার করার অধিকার তোমাদের নেই। মানুষের মুখ বন্ধ হয়ে দেবে। আসলেই তো তাই, যে আমরা জানতাম কোরআন হাদিসের মাধ্যমে যে শয়তান আমাদেরকে সমস্ত পাপ কাজ করায়, আর চিরদিন সে আমাদের স্পষ্ট শত্রু। এরপরে খেয়াল করি, শয়তান মানুষের সামনে মিথ্যাকে সাজায় দেয়। পৃথিবীর সমস্ত কিছু সাজায় সাজায় শয়তান দেয়। কিভাবে সাজায়? মনের ভিতরে সাজায়, সামনের ভিতরে সাজায়। সূরা তাহা 120 থেকে 121 নম্বর আয়াত। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। শয়তান আদমের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করলো। এরপরে বলল, আদম তোমাকে কি এমন একটি গাছের সন্ধান আমি দিব যে গাছটা একদিন চিরদিন তোমাকে জান্নাতে রাখবে, ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব তোমাকে দিবে যা কোনোদিন শেষ হবার নয়। ফাআকালা মিনহা, দুজনেই তা থেকে খেলো। ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা, তাদের দুজনের লজ্জা স্থান বেরিয়ে গেল। ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, লজ্জাবনত হয়ে জান্নাতের বৃক্ষের পাতাগুলো নিয়ে নিজেদের পোশাক স্বরূপ ব্যবহার করা শুরু করলো। ওয়া আসা আদমু রাব্বাহু ফাগাওয়া, আদম তার পালনকর্তার অবাধ্যতা করলো, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। এটা আল্লাহর ভাষা। আসলে পথভ্রষ্ট হয়েছে কিনা এটা তো আমরা জানি। নবী আবার পথভ্রষ্ট হয় কিভাবে? তার মানে কিছু সময়ের জন্য হলেও ভুল ক্রমে শয়তানের ধোকায় পড়ে প্রথম মানুষ, প্রথম নবী, তিনি কি হয়ে গেলেন? আল্লাহ তাআলার কাছে একটু কালারিং হয়ে গেলেন। এখানে খেয়াল করে দেখেন, শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করলো মানুষকে কলবের ভিতরে। এখানে তারা দুজন খেলো, আকালা দুজনে খেলো মিনহা, সে গাছ থেকে। গাছের নাম আছে? তা আমি কিভাবে গাছের নাম বলতে পারি? শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করে। আরেকটু তাকায় দেখেন, অন্য আয়াতের ভিতরে বলতেছে, ওয়াইজ যায়্যানা লাহুম শাইতানু আমালাহুম, আর যখন সুদৃশ্য করে দিল শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যকলাপগুলোকে। ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, আর বলল আজকের দিনে কোন মানুষই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, আর আমি হলাম তোমাদের সমর্থক। فلما طرأت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب। অতঃপর যখন সামনাসামনি হলো উভয় বাহিনী, তখন সে অতি দ্রুত পায়ের পিছনের দিকে পালাতে লাগলো এবং বলল, আমি তোমাদের সাথে আর নেই, আমি এমন জিনিস দেখতে পাচ্ছি যা তোমরা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা বড়ই শাস্তিদাতা। এটা বদরের কাহিনী। কিসের কাহিনী? বদর যুদ্ধের সময় কাফের মুশরিকদের কাছে গিয়ে শয়তান বলল, মানে তাদের ভিতরে একটা ওয়াসওয়াসা সৃষ্টি করে দিল, দেখো এই মাত্র সামান্য বাহিনী, এরা তোমাদের তরবারি এই অস্ত্র শস্ত্রের কাছে, জনবলের কাছে কিছুই না, নিমিষেই শেষ হয়ে যাবে। লা গালিবা লাকুম, মানে তোমাদের বিরুদ্ধে বিজয় হওয়ার মতো আর কেউ নেই। একটু পরে যখন দেখে অবস্থা টাইট, নবুয়তি তরবারি খায়া সব শুয়ে যাচ্ছে, শয়তান তখন পিছন ফিরে পালাচ্ছে আর বলতেছে যে আমি তোমাদের সাথে আর নাই, বারিউম মিনকুম, তোমাদের থেকে একদম আমি মুক্ত। আমি এমন জিনিস দেখতে পাচ্ছি যা তোমরা দেখো না। সেটা হলো ফেরেশতা। কাদেরকে দেখতেছিল? দেখে যে দলে দলে 5000 ফেরেশতা এসে হাজির হয়েছে। এটা ইবলিস দেখে তাড়াতাড়ি পালালো যে একটা তরবারি যদি আমি খাই আমিও তো শেষ। এই হলো শয়তানের কাজ। শয়তান মানুষের সমস্ত কাজগুলোকে সুন্দর করে দেয় নাকি দেয় না? এটা শয়তানের কাজ।
আর একটা শয়তানের ওয়াদা, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। বলল, মাওলা আমাকে তুমি যেভাবে উদ্ভ্রান্ত পথভ্রষ্ট করে দিলে, আমি এর জন্য কি করব? লাউযায়িনান্না লাহুম ফিল আরদি, জমিনে তাদের জন্য সমস্ত পাপ কাজগুলোকে সাজায়া দিব, ওয়া লাউগিয়ান্নাহুম আজমাইন, তাদের প্রত্যেককে আমি পথভ্রষ্ট করে ছাড়ব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদের মধ্য থেকে যারা তোমার খালেস বান্দা তাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। এটাই বোঝা গেল, কেউ যদি খালেস থাকতে চায়, সত্যিকারের মুখলেস বান্দা হতে চায়, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আমরাই চাই যাক একটু মজা কিছুদিনের জন্য, অল্প সময়ের জন্য করে নেই, তখনই শয়তান আমাদের হৃদয়ে বাসা বেঁধে ফেলে এবং আজীবন আমাদেরকে টানতে থাকে, এমনকি কিয়ামতে আমাদের দেখা হয়। শয়তান মানুষের সাথে মিথ্যা ওয়াদা করে, আচরণ করে। এই সমস্ত গুলি দেখেন, শয়তান পাপ কাজের আহ্বান করতেছে, পাপ কাজকে সাজায় মানুষের সামনে তুলতেছে, মানুষকে সেদিকে আহ্বান করতেছে, তাহলে সে তাগুত না? সে কিন্তু তাগুত। আল্লাহু আকবার। মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে কিভাবে? ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। সূরা মায়েদার 91 আয়াত আল্লাহ বলতেছেন, নিশ্চয় শয়তান চায় এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা বাঁধিয়ে দিতে, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং এতে মত্ত রেখে তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে, বিশেষ করে নামাজ থেকে গাফেল রাখতে চায়, সরিয়ে নিয়ে যেতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এটা বুঝার পরেও কি তোমরা তা থেকে বিরত থাকবে না? আজকে আমরা মদ খাই, জুয়া খেলি, দুনিয়ার ভিতরে যা কিছু করি, এটা শয়তানের একমাত্র উদ্দেশ্য এই সমস্ত খেল তামাশায় মানুষগুলো রত থাক, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাক, বিশেষ করে নামাজ না পড়ুক। ঠিক না বে ঠিক? এই শয়তান এভাবে আমাদের করছে। মানুষের মধ্যে শত্রুতা হয় কার কারণে হয়? এই শয়তানের কারণে হয়। আল্লাহু আকবার। জিন মানুষকে ধোঁকা দেয়। এই জিনের বড় একটা অংশ কি? ইবলিস। সূরা নাসের এই আয়াতটা বলি আমি শেষ করে দিব। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, হে আল্লাহ, ওই শয়তান থেকে তোমার কাছে মাপ চাই যে শয়তান কি করে? মানুষের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে। তারা কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় পদের? 2 পদের। মানুষ শয়তান, জিন শয়তান। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, জিনে মুসলিমদেরকে যতটা ধরে, কাফেরদেরকে তার চেয়ে কম ধরে। আমেরিকা, ইউরোপে দেখবেন জিনের তাবিজ টাবিজ তেমন লাগে না। কারণটা কি? ওরা নিজেরাই তো শয়তান। শয়তান ধরবে কিভাবে? দেখবেন যারা কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এদের কাছে একটু বেশি বেশি আসার চেষ্টা করে। তবে সঠিকভাবে যদি কেউ ইবাদত করে, সকাল বিকেলের আমলগুলো এবং 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম করতেন, এর ভিতরে শয়তান থেকে বাঁচার উপায় রয়েছে। এগুলো কিন্তু আমরা সঠিকভাবে পড়ি না, যার কারণে যে আমাদের নামাজ তেলাওয়াত থাকার পরেও শয়তান আমাদেরকে আক্রমণ করে বসে। যাই হোক, শয়তান 2 ধরনের, মানুষ শয়তান, জিন শয়তান। ঠিক শয়তানের যে কাজগুলো মানুষ রূপে এই বনি আদমরা করছে, তারা মানুষ নয়, তারাও কি? শয়তান। তাহলে এদের কথা মানা, যারা খারাপ কাজের দিকে ডাকতেছে, কনসার্টের দিকে, গানের দিকে, মদের দিকে, আল্লাহর ইবাদতের বাইরের দিকে, ওই পাশ্চাত্যের সেই সভ্যতার দিকে, কালচারের দিকে, সংস্কৃতির দিকে, তারাও তাগুত। ঠিক না বে ঠিক? মানুষ হওয়ার পরেও তারা শয়তান, এবং শয়তান নম্বর তাগুতের ভিতরে তারাও পড়বে। এদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। স্পষ্ট ভাবে আসছে, হে আমার পিতা। ইয়া আবাতি, হযরত ইব্রাহিম তার পিতাকে বলতেছেন, তুমি লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করো না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান আল্লাহ তাআলার জন্য প্রকাশ্যতম একজন কি অবাধ্য। আল্লাহ তাআলা এই শয়তানের সমস্ত কার্যকলাপ বুঝা, মানুষ শয়তান, জিন শয়তান, দুটোর ধোঁকা থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার এবং শুধু আল্লাহ তাআলার ইবাদত করার, সমস্ত তাগুত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত পড়েনি তারা